আজকের ক্লাসে স্প্লিটিং পেজ নাম্বার 235 এ 66 থেকে 80 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার বলে দেব। Hello my dear students, welcome to Boul Panja tutorial. ক্লাসটা শুরু আগেই একটা জায়গায় একটু রেকটিফিকেশন করার আছে। ভয়েস চেঞ্জে পেজ নাম্বার 106-এর কোশ্চেন নাম্বার 44 এইটা আজকে কারেকশান করে দেবো। এটা ভুল দেওয়া হয়েছিল অ্যান্সারটা। 44, লেট আস নট ফরগেট আওয়ার টাস্ক। আমাদের কাজ, বাড়ির কাজ, লেখাপড়া হোক বা অন্যান্য কাজ ভুলে যাওয়া উচিত না। 44-এর অ্যান্সারটা হবে, এটা কিন্তু অ্যাক্টিভে দেওয়া রয়েছে, এটাকে আমাদের প্যাসিভ করতে হবে। ওকে অ্যান্সারটা হচ্ছে লেট আওয়ার টাস্ক নট বি ফরগটেন। ব্র্যাকেটে বাই আস দিতেই পারো বা না দিতে পারো। আরেকটা অ্যান্সার এটার হবে, আমাকে সাজেস্ট করেছেন আমারই এক সাবস্ক্রাইবার, ভুলটা ধরিয়ে দিয়েছেন। আর একটা অ্যান্সার আমি দিলাম, ইট ইজ সাজেস্টেড দ্যাট আওয়ার টাস্ক শুড নট বি ফরগটেন। আই রিপিট, ইট ইজ সাজেস্টেড দ্যাট আওয়ার টাস্ক শুড নট বি ফরগটেন, ব্র্যাকেটে বাই আস। ওকে, বেশি কথা না বলে ক্লাসটা শুরু করছি। আই রিপিট, পেজ নাম্বার 235, হাইলাইট অফ ইংলিশ, P.K. মুখার্জি বইটির কোশ্চেন নাম্বার 66 থেকে 80 পর্যন্ত অ্যান্সার দিয়ে দেব। ওকে, কোশ্চেন নাম্বার 66, আই ওয়াজ সো অ্যাংরি আই কুড হ্যাভ কিলড হিম। আমি ছিলাম ভীষণ রেগে গিয়েছিলাম, আমি পারতাম তাকে মেরে দিতে। 66-এর অ্যান্সার, আই ওয়াজ ভেরি অ্যাংরি ফুল স্টপ, আই কুড হ্যাভ কিলড হিম। আমি তাকে মেরে দিতে পারতাম। চলে আসছি 67, দ্য ভিজিটার্স আর ডিউ টু অ্যারাইভ অ্যাট 2। আগন্তুকদের 2টোর সময় এসে উপস্থিত হওয়ার কথা বা 2টোর কাছাকাছি এসে উপস্থিত হওয়ার কথা। 67-এর অ্যান্সার, দ্য ভিজিটার্স আর ডিউ টু অ্যারাইভ ফুল স্টপ, দে উইল অ্যারাইভ অ্যাট 2। আগন্তুকদের আসার কথা আছে বা এসে উপস্থিত হওয়ার কথা আছে, তারা আসবে 2টো নাগাদ বা তারা এসে উপস্থিত হবে 2টোর সময়। চলে আসছি 68, ইট ইজ রেয়ার টু সি আ হর্স অ্যান্ড আ কার্ট নাউএডেজ। বর্তমানে একটা ঘোড়া এবং রথ দেখতে পাওয়া খুব রেয়ার, মানে প্রায় দেখতে পাওয়া যায় না। কোশ্চেন নাম্বার 68-এর অ্যান্সার, উই কান্ট সি হর্স অ্যান্ড কার্ট নাউএডেজ। আমরা দেখতে পাই না ঘোড়া এবং রথ এখনকার যুগে। ইটস রেয়ার, এটা খুব কম দেখা যায় বা একেবারে দেখা যায় না বললেই চলে। Question number 69, the crisis has forced the government to act. ক্রাইসিস মানে এই ধরনের মহামারী বা এই ধরনের বিপদ যা গভর্নমেন্টকে, সরকারকে বাধ্য করেছিল এইরূপ আচরণ করতে। 69-এর অ্যান্সার, দ্য ক্রাইসিস হ্যাজ ফোর্সড দ্য গভর্নমেন্ট। It forced the government to act.
এই ধরনের বিপদ বা মহামারী বাধ্য করেছিল সরকারকে, এটা বাধ্য করেছিল সরকারকে এই রূপ আচরণ করতে। 70 he received damages for his injuries, সে ক্ষতিপূরণ পেয়েছিল তার আহত হওয়ার জন্য বা তার ক্ষতির জন্য। এখানে ইনজিউরিজ মানে ক্ষতি বলবো আমি। কোশ্চেন নাম্বার 70 অ্যান্সার, হি হ্যাড ইনজিউরিজ, হি রিসিভড ড্যামেজেস ফর দোজ, তার হয়েছিল ক্ষতি, হি হ্যাড ইনজিউরিজ তার ছিল ক্ষতি বা তার হয়েছিল ক্ষতি, হি রিসিভড ড্যামেজেস ফর দোজ সে পেয়েছিল ক্ষতিপূরণ তার জন্য। 70 অ্যান্সারটা আরেকভাবে বলা যেতে পারে, হি ওয়াজ ইনজিওর্ড বা হি হ্যাড বিন ইনজিওর্ড, সে আহত হয়েছিল, হি রিসিভড ড্যামেজেস সে পেয়েছিল ক্ষতিপূরণ। এইভাবেও এর উত্তরটা বলতে পারো। Question number 71, war reporters sometimes get shot at, যুদ্ধে রিপোর্টাররা বা যেসব রিপোর্টাররা যুদ্ধের সংবাদ তৈরি করে রিপোর্ট করে কিছু সময়ের জন্য তারা গুলি খেয়ে মারা যায়। 71 এর অ্যান্সার, দে আর ওয়ার রিপোর্টার্স, দে গেট শট অ্যাট সামটাইমস, তারা হয় যুদ্ধের রিপোর্টার, তারা কখনো কখনো গুলি খেয়ে মারা যায়। 72, ইউ ক্যান গেট ব্যাক দ্য ট্যাক্স ইউ হ্যাভ পেড, তুমি ফিরে পেতে পারো যে ট্যাক্সটা তুমি দিয়েছো, পে করেছো। কোশ্চেন নাম্বার 72 এর অ্যান্সার, ইউ হ্যাভ পেড দ্য ট্যাক্স, তুমি দিয়েছো কর বা ট্যাক্স, ইউ ক্যান গেট ইট ব্যাক, তুমি এটা ফিরে পেতে পারো। চলে আসছি 73, হি ডাজ নাথিং এক্সেপ্ট ইট অল ডে, সে কিছুই করে না সারাদিন ধরে খাওয়া ছাড়া। 73 অ্যান্সার, হি ইটস অল ডে, সে খায় সারাদিন ধরে, হি ডাজ নাথিং অল ডে, সে করে না কিছুই সারাদিন ধরে। চলে আসছি কোশ্চেন নাম্বার 74, আই কান্ট লিভ মাই লাইফ হাউ আই ওয়ান্টেড টু লিভ ইট, আমি পারি না আমার জীবনকে সেইভাবে আমার জীবনটাকে জীবনযাপন করতে যেমনভাবে আমি এটাকে জীবনযাপন করতে চাই, বা আমার জীবনটাকে আমি সেভাবে বাঁচতে পারি না জীবনে যেভাবে আমি বাঁচতে চাই। 74 এর অ্যান্সার, আই ওয়ান্টেড টু লিভ মাই লাইফ ইন মাই ওয়ে, আমি চাইতাম আমার জীবনটাকে আমার মতো করে বাঁচতে। আই কান্ট লিভ ইট ইন মাই ওয়ে, আমি পারি না বাঁচতে আমার মতো করে। চলে আসছি 75, হি ইজ নট সাচ আ ক্লেভার স্টুডেন্ট অ্যাজ ইউ আর, সে তোমার মতো চালাক ছাত্র হয় না। 75 এর অ্যান্সার, হি ইজ আ ক্লেভার স্টুডেন্ট, হি ইজ নট ক্লেভারার দেন ইউ, সে হয় চালাক ছাত্র কিন্তু সে তোমার থেকে আরো বেশি চালাক হয় না বা তোমার থেকে বেশি চালাক সে হয় না।
Question number 76. He likes you as much as I do. সে পছন্দ করে তোমাকে যেমন আমি তোমাকে পছন্দ করি। 76 এর অ্যান্সার, He likes you, I like you, our choices are alike বা similar। এটা কিন্তু তিনটে সেন্টেন্স হবে, মাইন্ড ইট। হি লাইকস ইউ, সে পছন্দ করে তোমাকে। আই লাইক ইউ, আমি পছন্দ করি তোমাকে। আওয়ার চয়েসেস, আমাদের পছন্দ, আর অ্যালাইক, একই, বা অ্যালাইকের জায়গায় সিমিলারও লিখতে পারো, একই। চলে আসছি কোশ্চেন নাম্বার 77। উইথ এভরি কফ হি গট আ গুড ডিল অফ পেন। প্রত্যেকবার কাশির সঙ্গে সে বেশ ভালো ব্যথা অনুভব করছিল। 77 এর অ্যান্সার, হি হ্যাড কফ, হি ফেল্ট পেন টু কফ। তার কাশি হয়েছিল, সে ব্যথা অনুভব করছিল কাশতে গিয়ে। কোশ্চেন নাম্বার 78। উইথ হিজ লিভ আই উইল লিভ দ্য রুম। তার চলে যাওয়ার সাথে আমিও চলে যাব ঘর থেকে বা রুম থেকে। কোশ্চেন নাম্বার 78 এর অ্যান্সার, হি লিভস দ্য রুম, সে পরিত্যাগ করে ঘরটিকে। আই উইল লিভ আফটার হিম, আমি পরিত্যাগ করব তারপরে। Question number 79. His motive was merely to get some money. তার লক্ষ্য ছিল কেবলমাত্র কিছু অর্থ পাওয়া। 79 এর অ্যান্সার, হি হ্যাড আ স্ট্রং মোটিভ। তার ছিল একটা নির্দিষ্ট লক্ষ্য। হি অনলি ওয়ান্টেড টু গেট সাম মানি। সে কেবলমাত্র চাইতো পেতে কিছু টাকা। চলে আসছি একেবারে আজকের ভিডিওর জন্য শেষ কোশ্চেন। আই অ্যাম টায়ার্ড অফ সাইট সিইং। আমি আশেপাশের দৃশ্য দেখে ক্লান্ত হই। কোশ্চেন নাম্বার 80 অ্যান্সার, দেয়ার আর ভেরিয়াস সাইট সিইং। এখানে অনেক রকমের সাইট সিইং আছে। আই অ্যাম টায়ার্ড টু সি দোজ। আমি ক্লান্ত হই ওইগুলো সমস্ত দেখে বা ওইগুলি দেখে। নেক্সট ভিডিওতে স্প্লিটিংয়ের পেজ নাম্বার 235-এর 81 থেকে 100 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেব। ক্লাস শেষে আবার বলবো, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের রেকমেন্ড করো, অথবা পরিচিত কাউকে রেকমেন্ড করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, লাইক শেয়ার করতে বলো। আর তোমাদের কোশ্চেন অ্যান্সারের কোনো জায়গায় যদি কোনো রকম ডাউটস থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবে, ভিডিওর কমেন্টে জানাবে, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের আইডি দেওয়া রয়েছে। তো ফেসবুক পেজে গিয়ে সেখানেও ইনবক্স করতে পারো, কোনো সমস্যা হলে সেখানে জানাতে পারো। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you.